हाय फ्रेंड्स আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছে আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর এখন রান্না বসিয়েছি এখন ঘড়িতে বাজে প্রায় 10:30টার মতো আর ওই মেয়েকে তো খাওয়ানো হয়ে গেছে আমি একটু কালকে যে পাস্তাটা করেছিলাম সেটা একটু ব্রেকফাস্ট করলাম আর এখন হচ্ছে কি রান্না করবো চলো তোমাদেরকে দেখাই। দেখো এখানে হচ্ছে লাউ শাক বার করেছি আর একদম লাউ শাকটা আজকে একদম কম আর এখানে আলু কষাচ্ছি মানে লাউ শাকটা বসাবো এখানে আলুটা কষিয়ে নিয়ে তারপর মানে আলুটা জল দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর লাউ শাকটা দেবো। তো যাই হোক আজকে হবে লাউ শাক আর এখানে হচ্ছে আলু কেটে রেখেছি দেখো ডিমের আলু এই যে ডিমের আলু আর এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে আজকে ডিম আলুর তরকারি আর লাউ শাক চচ্চড়ি ব্যাস বেশি কিছু না একদমই বেশি কিছু না গরমে বেশি মাংস টাংস আমরা এমনি খাচ্ছি না হালদি যাবি। আর বন্ধুরা এখানে বসিয়ে দিয়েছি এখন ডিমের আলু এই যে ডিমের আলু মানে ডিম রান্না আর এখন কি হচ্ছে ডিমটা যে আগে ভেজে নেবো ভুলে গেছি একদম এই যে ডিমটাকে আবার আলাদাভাবে ভেজে তারপর তরকারিতে দেবো। এখন এই যে আলু টালু ভালো করে হয়ে আসছে মানে এখনো বাকি আছে আর এদিকে লাউ শাক চচ্চড়ি লাউ শাকটা প্রায় হয়ে এসেছে জলটা একটু শুকিয়ে গেলে তারপরে নামিয়ে নেব। দেখো এখানে চুরি হচ্ছে কি চুরি করলে বলো কি চুরি করলে কি খাচ্ছ ওটা বাদাম দেখি কোথায় পেলে? ও এটা তো তোমার বাদাম তাহলে ওখানে কি দেখছিলে এইটার মধ্যে কি দেখছিলে ওটার মধ্যে বলো 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 কি দেখছিলে? দেখো দুপুরবেলা ভাত খাওয়ার আগে খাবার দেখতে এসেছে বন্ধুরা এই হচ্ছে আমার বরের পেটের জ্বালা। তো আজকের লাঞ্চ দেখো এই যে কুমড়ো শাক আলু দিয়ে এই সরি এটা কুমড়ো শাক না লাউ শাক আলু দিয়ে আর এখানে হচ্ছে ডিমের ঝোল আলু দিয়ে এই হচ্ছে আজকে আর কালকের একটু পুঁই শাক তরকারি আছে সেটা ওরা কেউ খাবে না আমি খাবো। তো দেখো বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে গোলাপ জামুন। তো গোলাপ জামুন করবার জন্য এখানে হচ্ছে সিরাপ তৈরি করছি আর এখানে হচ্ছে মানে গুঁড়ো দুধ ময়দা মাখানো হয়ে গেছে। তো এখন সিরাপটা হয়ে গেলে আমরা এই গোলাপ জামুনের শেপটা দেবো আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো করবোই যে কেমন হলো গোলাপ জামুন রেসিপিটা। তো চলো সঙ্গে থাকো এখন দেখো। তো দেখো বন্ধুরা এই যে আমার হচ্ছে গোলাপ জামুন হচ্ছে এখন টুবু করে মানে ফুচকার মতো ফুলেছে দুর্দান্ত একটা কিন্তু গোলাপ জামুন রেসিপি আজকে হচ্ছে আমাদের। আর এদিকে সিরাপটা করাই হয়ে গেছে আর এইগুলো তুলে এখন সিরাপে দিয়ে দেব। কালার অলরেডি এসে গেছে আর কিছুক্ষণ রাখলেই মানে মিনিট 5-এর মতো রাখলেই হয়ে যাবে মনে হয় মিনিট 5 বেশি বলছি 2-2.5 মিনিটের মধ্যে হয়ে যাবে। বেশ সুন্দর কালার এসে যাচ্ছে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার। রেসিপির চ্যানেলটা খুলে কি সুবিধা হয়েছে জানো যেগুলো আমরা রেস্টুরেন্টে কিনে খেতাম এখন আমরা সেগুলো বাড়িতে বানিয়ে মানে খাই। যাই হোক আগেও খেতাম কিন্তু এই যে চ্যানেলে দেখাতে হবে তার জন্য আমরা বাড়িতেই বানিয়ে নিই। আর দেখো এখন একটু সময় পেয়েছি রেসিপি করে উঠে তো একটুখানি আমি এই ওয়্যারড্রপটা গুছিয়ে নেব। আমার এই ওয়্যারড্রপটা মানে আমার বাড়ি পরার জামা বা দোকানে যখন যাই তখন যে সমস্ত জামা পরি সেগুলো এর মধ্যেই আছে আর অনেক দিন ধরে গোছাবো করে হচ্ছেও না গোছাতে পারছিও না। তাই আজকে ভাবলাম যে একটু হাতে সময় আছে তো এই কাজটা করেই ফেলি।
এখন আমি এই ওয়ারড্রবটা গোছাতে বসেছি মানে গোছাচ্ছি। আর এক গলা হয়েছিল। আর সত্যি কথা বলতে একটু না সময় পেলেই আমি নিজের কাজকর্মে ব্যস্ত থাকি। ওরে বাবা, কি সুন্দর ডান্স করছে, দেখো দেখো আমার পরীটা। দেখি 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 পরীটাকে কেমন লাগছে। ওরে বাবা, আমার দিকে তাকাও। বাহ 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 বাহ। তো তাই ভালো করে ওয়ারড্রবটা গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে আমার মেয়ে আমার সাথে মানে ইয়ার্কি করছে, খেলা করছে, এইসব করছে, আর আমি আমার কাজটা সারছি। কারণ এই ফাঁকে আমাকে না কাজগুলো সারলে আমি সকালের দিকে একদমই সময় পাই না। কারণ সকালের দিকে সংসারের আরও অনেক কাজকর্ম থেকে থাকে। এইসব গাছানগুলো কিন্তু বেশিরভাগই বিকেলে হয়ে থাকে বা সন্ধ্যেবেলা। তো আজকে কিন্তু আমি খুব সুন্দর করে এই ওয়ারড্রবটা গুছিয়ে নিচ্ছি। কারণ আমার এরপর আবার সময় বেরোবে কি বেরোবে না, তার জন্য আজকে ভাবছি যে ভালো করে এই কাজগুলো করে ফেলি। তো শোকেসটা কাজগুলো অনেক দিন আগে একটু গুছিয়ে নিয়েছিলাম, সেহেতু মোটামুটি ঠিক আছে। কিন্তু আমার এই ওয়ারড্রবটা কিন্তু একদম অগোছালো হয়ে গেছিলো, তাই আজকে কিন্তু আমি একদম ভালো করে গুছিয়ে ফেলছি। সাথে মেয়েকে নিয়ে খেলছি, মেয়েও খেলছে, আর একটু করে কথা বলছি ওর সাথে, একটু করে কাজ করছি আমার নিজের। তো এরপর আমি ওকে নিয়ে একটু বাইরের দিকে যাই, কারণ বিকালের দিকে ওকে একটু বাইরের পরিবেশের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, সেই মানে রেসিপির পর থেকে রেসিপি দুপুরবেলা করছিলাম, সেই তখন অন ক্যামেরা হয়েছিলাম। তারপর এখনও হতে পারিনি, কারণ এই সন্ধ্যেবেলাটা প্রচণ্ড গ্যাপ যায়। কারণ সন্ধ্যেবেলাটা আমি বাড়িতে থাকি না, আমার দোকান আছে, দোকানে চলে যেতে হয়। তো দোকান থেকে এলাম, এসে আমি ডিনার করলাম, তারপর মেয়েকে খাওয়ালাম। এই যে এখন ওই যে কী করছে দেখো, এখন হচ্ছে ফোন দেখছে। আর ওর বাবা অফিসে, ওর বাবার অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, তো ওর বাবা অফিসে কাজ করছে। আর আমি ওর সাথে এখানে খেয়ে নিয়েছি, বসে আছি। আর এখন আমাদের একটু ডিনার করাটা একটু পরিবর্তন হয়েছে টাইমটা, কারণ ওর বাবা আর ওর ঠাকুমা ঘরে থাকে। ওরা 7:30 খেয়ে নেয়, 7:30 থেকে 8টার ভিতরে ওরা খেয়ে নেয়। আর যেহেতু রাতের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিতে চাইছি, তো খেয়ে নেয়, তারপর আর কিছু খায় না। তো আমি দোকান থেকে আসি দেরি করে, তো আমি দোকান থেকে এসে আবার আমি খেলাম, তখন 9:30 বাজে। কিন্তু এখন ভীষণ টায়ার্ড লাগছে, আর প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের এই রুমটা ছিল বলে আমরা বেঁচে গেছি, কারণ এই রুমের ওপরে শেড আছে, তার জন্য এই রুমটা ঠান্ডা। আর ওই সব রুমে থাকা যায় না, তাই এখন করে আর ওই রুমে ব্লগ করা হয় না, তোমরা খুব একটা দেখো না। কারণ এই রুমটা প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড আরামদায়ক। তো আমরা এই রুমেই এখন দুপুরে আর রাতে এখানেই থাকি, তো ওই জন্য এখানে ব্লগই তোমরা দেখতে পাচ্ছ। আর যাই হোক, এখন ওর বাবা অফিসে রয়েছে, ওর বাবা আসবে, তারপর আমরা শোবো। এখন মেয়ের সাথে বসে একটু ফোন দেখি, তো চলো।